আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আমার এই আজকের যে টপিক, এই টপিকটা হলো বাংলাদেশ যে গত 2-3 দিন ধরে, অবশ্যই 2-3 দিন ধরে না, এটা বাংলাদেশ স্বাধীনতার পরের থেকেই সবচেয়ে হট টপিক। এটা হলো বাংলাদেশের মানে এই যে মুক্তিযুদ্ধ হয়েছে 1971 সালে পাকিস্তানের সাথে লড়াই হইলো। এই লড়াইতে কতজন শহীদ হয়েছে, এই জিনিসটা নিয়ে কিন্তু 1971 সালের থেকে স্বাধীনতার পরের থেকে আজ পর্যন্ত এটা পুরা বিতর্কিত হয়েই যাচ্ছে। আর এটা বিতর্কিত হওয়ারও কথা। কারণ শেখ মুজিবে এটা আপনারা জানেন, এই লন্ডনে যে প্রথম যে ভাষণে সে 3 মিলিয়ন কইয়া এটা সর্বপ্রথম বিতর্ক সৃষ্টি করছে। তাকে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল, আপনার সাংবাদিক হিসেবে কাজ করছে, লন্ডনে, তাকে জিজ্ঞাসা করা ছিল, সে বলছিল 3 লাখ, কিন্তু সে 3 লাখের 3 মিলিয়ন কইয়া এটা একেবারে চূড়ান্ত ভাবে একটা মানে এই বিতর্কিত শুরু হয়েছে। আজ পর্যন্ত গত 2-3 দিন ধরে জানেন পিনাকি ভট্টাচার্য যে দাদা, আপনার তার ইউটিউবের মাধ্যমে আপনার বিভিন্ন সাংবাদিক বা ওই সময় যে সমস্ত কলামিস্ট আছিল, আপনার বিদেশি বা দেশি, তারা যেই মানে রিসার্চ করছে বা এবং তারা যে মাঠে কাজ করছিল মুক্তিযুদ্ধের সময়, তারা নিজেরা বই পুস্তকের মাধ্যমে উল্লেখ করে দেওয়া গেছে। কত মানে পুরা সংখ্যা ফিক্সড বলতে পারে না, কিন্তু তাদের যে ধারণা, তারা যা ফিল্ডে দেখছে আর কি, তারা 2,000 উল্লেখ করছে, 2,000 উল্লেখ করছে। ঠিক আছে, তো এটা নিয়ে মনে হয় সবচেয়ে একটা বিতর্ক এখন চলতেছে। এটা নিয়ে বাংলাদেশের কিছু ভারতপন্থী আছে, কিছু আওয়ামী লীগপন্থী। তো অবশ্য আওয়ামী লীগের ভারত তো একই, আবার বিএনপিও কিছু পন্থী আছে, তারাও এটা মাইনে নিতে রাজি না, যেমন 2,000 কেমন। তাহলে মূল কথা হলো এটা, আমরা যদি 3 মিলিয়ন হয়, আমি একজনের কমেন্টে দেখলাম, সে বাক করছে, এটা আপনারা দেখেন 3 মিলিয়ন এটা কেমনে হয়। যে একজনের আছে, যদি খেয়াল করেন, যদি 30 লক্ষ শহীদ হয়, তাহলে মুক্তিযুদ্ধের 266 দিনে, কারণ বাংলাদেশের 26শে মার্চ 25শে মার্চে যে কালো রাত, পাকিস্তানে যে একটা গণহত্যা চালাইছিল, কিছু অনেক লোক মারা গেছে, এর পরের থেকে তো আমরা জিয়াউর রহমানে উই রিভোল্ট পেয়ে যুদ্ধ শুরু করছে। এবং এই যুদ্ধ যে ইস্ট বেঙ্গলে যে রেজিমেন্টের সেক্টর কমান্ডার ছিল জিয়াউর রহমান, এবং আরো যেই 11টা সেক্টর ছিল, তো সবাই এরা তার কথায় জাইফা বসে। তো একদিন এটা আপনার দেখেন, তো 30 লক্ষ যদি শহীদ হয়, তো এই 266 দিন 16 ডিসেম্বর পর্যন্ত, তো পরিসংখ্যান দ্বারা এমন প্রতিদিন পাকিস্তানি বাহিনীর এত কমপক্ষে 11,278 জন শহীদ হইতে হইব, যদি 266 দিনে 30 লক্ষ মানুষ যদি নিহত হয়, নাইলে প্রতিদিন গড়ে 11,278 জন নিহত হইতে হইব। এবং প্রতি ঘন্টা এটা দ্বারা হইলো 470 জন, এবং প্রতি সেকেন্ডে মৃত্যু হইলো 8 জন। এটা হইলো পরিসংখ্যান হিসাব, যদি আপনি 30 লক্ষ হিসাব করেন। তো এছাড়াও মৃত্যুর সংখ্যা যদি আপনি জেলা ভিত্তিক হিসাব করেন, প্রতি জেলা 64টা জেলা, জেলা ভিত্তিক হিসাব করলে আপনার দ্বারা হইলো 46,875 জন। তো এই বাংলাদেশের যে কোনো একটি জেলায় আপনার আপনার পরিসংখ্যান করেন, আপনার এটা কি হয়। তো হ্যাঁ, এবার নিজে লেগছে, এটা কেমনে কি গাছা ওভারডোজ ছাড়া এটা কেউ বিশ্বাস করবে না। এই হইলে আপনার ঘটনা। আপনি একটা জিনিস দেন, যদি 30 লক্ষ মরে, প্রতিদিন 11,000 প্রায় 12,000 লোক মারতে হইব। আপনার যে এক একটা গ্রামে আপনার একটা হিসাব করে দেন, নিজেরা নিজের পরিসংখ্যান করেন। এই মুক্তিযুদ্ধের নিহত নিয়ে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরে থেকে একটা রাজনীতিকরণ হয়েছে। কারণ যারা ওই সময় সরকারি চাকরি করছে, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, এবং অনেক আওয়ামী লীগের নেতা কর্মীরা জানেন ভারতে পলাইয়া গেছে, কিন্তু তারা মুক্তিযুদ্ধে বেঁচে খাইতে হইব। কেমনি কি এই 30 লক্ষের নাম দেয়া, কিন্তু মনে হয় না তারা নিজেরা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে চাকরি করে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এখনো দেখেন যে কোটাবলিতে যে আন্দোলনে হাসিনা বাগলো, এটাও কিন্তু ওটারও একটা প্রেক্ষাপট। যদি সঠিকভাবে যদি বাংলাদেশের পরিসংখ্যানটা তুলে ধরতো, এটা পরিসংখ্যান তোলা তো সহজ। এটা তো এমন আর আরে 150-200 বছর হয়ে গেছে, মুক্তিযুদ্ধে কেউ বাঁচছে নাই, কেমনে কেমনে কেড়ে জিজ্ঞাসা করি। এখনো মুক্তিযুদ্ধ যারা করছে হয়তো মুষ্টিমে অল্প কিছু লোক মারা গেছে, এখনো কিন্তু ম্যাক্সিমাম লোক এখনো জীবিত আছে। তো একটা পরিসংখ্যান দেন আপনাকে। যেমন আমরা ভোটার লিস্টে যেরকম করে, যারা ভোটার লিস্ট করে, তারা যেরকম প্রতি ঘরে ঘরে গিয়া না তারা ভোটার সংগ্রহ করে, কে নতুন ভোটার হইব বা কে কে মারা গেছে, এভাবে আপনারা প্রতি গ্রামে গ্রামে একজন করে নামিয়ে দেন। কত 1 সপ্তাহ লাগবে, মাত্র 1 সপ্তাহের ভিতরে তারা
মনে করেন এরা সার্ভে করে বাইর করে লাইতে পারবে, 1 সপ্তাহ বাদ দেন, 1 মাসও যদি সময় লাগে এটা কিন্তু সার্ভে করে অটোমেটিক বাইর করে লাইতে পারবো। অত বিতর্কিত করার চেষ্টা করার দরকার নাই। কিন্তু মেন কথা হলো এই জিনিসটা মৃত্যুর সংখ্যা নিয়ে তারা বাংলাদেশের স্বাধীনতা করার থেকেই আপনি একটা রাজনীতিকরণের একটা চেষ্টা। এটা অনেক গোষ্ঠী আছে, অনেক মানুষ আছে এটার ভিতরে পয়তাল ওঠে, হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা তারা পকেটে ভরে, এবং এই মুক্তিযুদ্ধ চেতনা না করে না তারা রাজনীতি করতে পারবে না। এই মুক্তিযুদ্ধটা মূলত বাংলাদেশের রাজনীতিকরণের মাধ্যমে নিয়ে যাওয়ার কারণে আজকে এই সমস্ত বিতর্কিত হওয়ার সবচেয়ে বড় মূল কারণ। তো দর্শক, আপনারাও কি চান কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে অপসারণ করার জন্য আপনার নতুন একদম ভালোভাবে একটা সার্ভে করে এই জিনিসটা বিতর্কিত থেকে মানে মুক্ত করা? এটা আমরাও চাই, আশা করি বাংলাদেশের প্রতিটা জনগণই যারা দেশপ্রেমিক তারাও চায়, কারণ এটা আমরা সারাদিনই এই সমস্ত মুক্তিযুদ্ধ কতজন নিহত হয়েছে, কতজন কি, এটা আমরা চাই না। কারণ বাংলাদেশের কর্নেল অলি আহমেদও সে কইছে, যেমন এতজন মুক্তিযুদ্ধ হওয়ার কোনো মানেই নেই, কারণ আমরা ওই সময় 11টা সেক্টর ছিল, যদি 10,000 করে হয় নাহলে 1,10,000 মানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, তো এই জায়গায় 30 লক্ষ কেমনে নিহত হয়? ঠিক আছে, তো এই হিসাবে মনে করেন না, সে একটা নিজের আহ, এই একটা অভিমত দিছে আর কি, সেও কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে ওই সময় সেনাবাহিনীতে ছিল ইস্ট বেঙ্গলে। তো দর্শক, যাক, আমরা সব বিতর্ক বাদ দিয়ে আমরা চাই বাংলাদেশে আগামীতে যারাই ক্ষমতায় আসুক তারা নতুন ভাবে একটা সার্ভে করে এটার মানে পুরা বিতর্কিতরা একটা সমাধানের ভিতরে নিয়ে আসুক। তো দর্শক, ভালো থাকবেন আর আমার এই চ্যানেলে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।